আমার বৌমা আইটি সেক্টরে কর্মরতা। রান্নার সময় পায় না, করতেও সময় পায় না। সেটা ওর নিজস্ব ব্যাপার। কিন্তু আমি আমার যুবা বয়সে স্কুলের চাকরি সামলেও নিজের হাতে বাড়ির সকলের রান্না করতাম। ও কেন সময় পায় না বুঝি না। কে জানে, হতে পারে কাজ না করাই ওর অভ্যেস। কিন্তু আমি মুখে বলি না এসব। জানি বললেই অশান্তি হবে, সম্পর্ক খারাপ হবে, তাই নিজেকে কন্ট্রোল করি। আমার বৌমা প্যান্ট শার্ট পরে অফিস যায়, ছুটির দিনেও বাড়িতে শ্বশুরের সামনে দিব্যি নাইটি পরে ঘুরে বেড়ায়। আমাদের সময় এমন ভাবতেই পারতাম না। পোশাক বলতে ছিল কেবলই শাড়ি। বাড়িতেও শ্বশুর ভাসুরের সামনে লম্বা ঘোমটা টেনে থাকতাম। মাঝে মাঝে ভাবি, ওকে বলি যে বৌমা অন্তত চুড়িদার পরো বাছা। বলি না, জানি বলা মানেই তিক্ততা বৃদ্ধি, তাই নিজেকে কন্ট্রোল করি। আমার ছেলে দেখি নিজেই হাতেই বউয়ের জামা কাপড় ইস্ত্রি করে দিচ্ছে। আমরা কিন্তু এমনটা কল্পনাও করতে পারতাম না। স্বামীকে দিয়ে নিজের কাজ করানো, ছি ছি, এ যে ভাবা পাপ। আরে বাবু, আমার ছেলের কি ওসব করা অভ্যেস আছে, নাকি তুমি এসব করাচ্ছ? কোনোদিন ওকে জল গড়িয়ে খেতে দিইনি আমি, কিন্তু সে সব বলতে চায় না। ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তাই নিজেকে কন্ট্রোল করি আমি। বৌমা ছেলেকে নাম ধরে ডাকে, তুই তোকারি সম্বোধন করে। মাঝে মাঝে চিৎকার করে, ঝগড়াও করে। ছেলে বলে ওদের সম্পর্ক বন্ধুত্বের, স্বামী স্ত্রী হওয়ার পাশাপাশি, তাই এগুলো স্বাভাবিক। কি জানি বাপু, কলেজের বন্ধুকে বিয়ে করলে এরকম করতে হয় নাকি? আমরা তো স্বামীকে বিয়ের পর থেকে গুরুজন মানতাম, ভক্তি শ্রদ্ধা করতাম। না, এসব নিয়ে কিছু বলছি না, কারণ আমি জানি বলে কোনো লাভ নেই। নিজেকে তাই কন্ট্রোল করি। বৌমার অনেক কিছু অপছন্দের হলেও আমি জানি ও মেয়ে খারাপ নয়। তবুও আমাদের ভাবনার এত পার্থক্য কেন জানেন? কারণ আমরা দুজন আলাদা যুগের মানুষ। জেনারেশন গ্যাপ বোধ হয় একেই বলে। আর ঠিক এই জেনারেশন গ্যাপের জন্যই বেশিরভাগ সংসারে এত সমস্যা, শাশুড়ি বউয়ের লাঠালাঠি। তবে আমি শাশুড়ি হয়েছে বলেই যে সারা জীবন সব কিছু মানিয়ে চলতে হবে এমন কোনো দায় আমার নেই। নিজের কন্ট্রোলিং পাওয়ারের উপর খুব বেশি আস্থাও নেই। হয়তো কোনো দিন শেষমেশ বলেই ফেলবো, এসব কি পোশাক পরে অফিস যাচ্ছ বৌমা, এগুলো ঠিক নয়। বা কোনো দিন শুনিয়ে দেব, আমার ছেলের এত কাজ করার অভ্যেস নেই, কিন্তু এসব অশান্তি সম্পর্কে তিক্ততা এড়াতে চাই বলেই চলে এলাম। গত মাসের রিটায়ার্ড করলাম আমি। আর খোকার বাবা তো অবসর নিয়েছে বছর চারেক আগেই, তাই গতকাল চলে এলাম আমাদের শান্তিনিকেতনের ফ্ল্যাটে। শেষ বয়সটা এখানেই কাটাবো। আমার পছন্দ ও অপছন্দগুলো যেমন আমি বৌমার ওপর চাপিয়ে দিতে পারি না, তেমনি ওর পছন্দগুলো মানিয়ে চলার কোনো দায় নেই আমার। তার চেয়ে এটাই কি ভালো হলো না, যে যার মতো রইলাম, নিজেদের প্রাইভেসি নিয়ে। বাবা মায়েদেরও তো প্রাইভেসি লাগে ছেলে মেয়েদের মতোই। না, আমার কিন্তু কোনো খারাপ লাগা নেই, এই চলে আসা নিয়ে বরং ভালো লাগা আছে। খোকার বিয়ের পর থেকে গত 1 বছর বড় ভয়ে ভয়ে কেটেছে। কেবলই মনে হতো এই বুঝি কোনো ইস্যু নিয়ে ঝামেলা লাগলো বৌমার সাথে। সম্পর্ক খারাপ ও তিক্ততা তৈরি হবার ভয়ে থাকতাম। শান্তিনিকেতনের ফ্ল্যাটে না থাকলেও আমরা আলাদাই হতাম। বড্ড জরুরি ছিল এটা। অন্যের মেয়েকে জোর করে নিজের মেয়ে বানানো যায় না। একটা প্রাপ্তবয়স্ক মেয়ের মাও হঠাৎ করে হয়ে ওঠা যায় না। দুজন দুটো আলাদা যুগের মানুষ, দুজন দুটো আলাদা পরিকাঠামো মানুষ, আলাদা ভাবনার মানুষ, কিন্তু নিজের পুত্রবধূকে সেই সম্মান দেওয়াই যায়, তার জীবনে জোর করে দখলদারি না করে। নিজের জীবনের আত্মসম্মানটুকু বজায় তো রাখাই যায়, নিজের প্রাইভেসি বজায় রেখে। তাই আমরা যে যার মতোই থাকি না, নিজের জীবন আমরা। আর জীবন দর্শন নিয়ে শাশুড়ি বৌমা হলেই নিজের হাজারটা মতের অমিল নিয়েও
সারা জীবন পাশাপাশি থাকতেই হবে চুলোচুলি করে একে অপরের ঘৃণার পাত্রী হয়ে, এ ভাবনার দিন বোধহয় শেষ হয়েছে। এবার থেকে বেঁচে থাকাটা না হয় অন্যভাবে চাওয়া হোক, একে অপরের ইচ্ছা অনুযায়ী।